আমি বাবা এটাকে নিয়ে বেঁচে ভাত খাবো, তরকারি কাটবো। এই যে রাস্তার পাশের এই যে পোস্টটা ভাঙছো, এটা কেন ভাঙছো? রাস্তার পাশের পোস্ট না, এটা এখানে হাসিনা ঘর ছিল, এই ঘরের সব কিছু ভাঙিয়ে নিয়ে গেছে। আমি খালি পিলার দুইটা পাইছি, এই পিলার দুইটারে আস্তে আস্তে লড়াইয়া দেখি যে উঠবে, বহুত পরিশ্রম করে এটাকে উঠাইছি। ঠিক আছে, আমার কোনো কিছু, আমি বাবা এটাকে নিয়ে বেঁচে ভাত খাবো, তরকারি কাটবো। আমার ওটির উপর রাগ আছে। আমার যদি যন্ত্রপাতি থাকতো তাহলে যে ওখানে আমি পিটাইতাম, দুইটা বাড়ি আরো বেশি দিতাম। এখন যদি বলেন আমার হাতুর শ্রেণী, হাতুর বাড়াইল থাকতো তাহলে ওখানেও ভাঙ্গা পুরো শক্তি নাই বাবা, আপনি বললেন। আচ্ছা, তোমার গায়ে যদি শক্তি না থাকে তাহলে তুমি এই যে এরকম একটা রড কিভাবে ভাঙছো? আর যদি এরকম একটা রড ভাঙতে পারো তাহলে তুমি কাজ কাম করে খাও না কেন? কেউ তোমার কাজ দেয় না? কাজ পাই না দেখি তো বাবা রাস্তায়। আমার লোকজন যদি থাকতো তাহলে রাস্তায় করতাম না বাবা, পাগলের বেশি রাস্তায় রোডে ঘাটে ঘুমাইতাম না। ঠিক আছে বাবা, রাস্তায় রোডে ঘাটে ঘুমাইতাম না, আর টোকায়া চায়া মাইঙ্গা ভিক্ষা করে খাইতাম না। আজকে মনে করেন এই যে হাসিনার বাড়ি ভাঙ্গা লাইছে, মানুষে হাতুর বাড়াইল শ্রেণী লইয়া কত কিছু ভাঙ্গা নিতেছে লুডায় বেড়ায়া। আমি মনে করেন এটা রাস্তার কিনারে এটার সব কিছু ভাঙ্গা লইয়া গেছে, পিলার দুইটা গাড়া দেখি লড়তেছে। তো আমি মনে করেন একটু এটার লড়াই চড়ে পরে এটার উড়াই নিচ্ছি। আমি তো আর হাতুর শ্রেণী নেই যাতে হেস্কি বেলের আছে ফ্রেম আছে, আমি কাইটটা নিব ওইটা। আমি কোনো ইটা দিয়া বাড়ি দিই নাই, কিছু দিয়া বাড়ি দিই নাই, আস্তে আস্তে লড়াইছি। লড়ানোর পরে এটা আলগি হচ্ছে, তারপরে আমি বাবা ওদেরকে আমি দুর্বল মানুষ তো, এর জন্য আমি বাবা আপনারা যে বলেন আমাদের এটা তো ভাঙিয়ে নিয়ে নেয়। সূর্যমুখীতে থাকবা গেলে যাও।